বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আইপিএল এর ৬০তম ম্যাচটি নিয়ে আলোচনা করতে এলাম। আইপিএল এর ৬০তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। বৃষ্টির কারণে এই খেলাটি দেরিতে শুরু হয় এবং ২০ ওভারের পরিবর্তে ম্যাচটি ১৬ ওভারের হয়েছিল। টসে জিতে বোলিং বেছে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই আক্রমণাত্মক ওপেনার ফিলিপ সল্ট এবং সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না, কারণ প্রথম ২ ওভারের মধ্যেই তাদের দুই ওপেনার আউট হয়ে গেলেন। প্রথম ওভারে নোয়ান তুষারার বলে আউট হলেন ফিলিপ সল্ট, আর দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরার বলে আউট হলেন সুনীল নারিন। এরপরে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় উইকেটটি হারালো পঞ্চম ওভারে। এবার আউট হলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তিনি আউট হলেন আনশুল কাম্বোজের বলে। এটি যেহেতু ১৬ ওভারের ম্যাচ, তাই পাওয়ার প্লে ছিল ৫ ওভারের। পাওয়ার প্লেতে দারুণ খেলছিলেন ভেঙ্কটেশ আইয়ার। পাওয়ার প্লের ৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করে ৩ উইকেটে ৪৫ রান। এরপরে ব্যাট করতে হচ্ছে দারুণ খেললেন নীতিশ রানা। ভেঙ্কটেশ আইয়ার ও নীতিশ রানা সাবলীলভাবে খেলে যাচ্ছিলেন, কিন্তু নবম ওভারে ভেঙ্কটেশ আইয়ার আউট হয়ে গেলেন পীযূষ চাওলার বলে। ভেঙ্কটেশ আইয়ার করে যান ২১ বলে ৪২ রান, ৬টি ৪ এবং ২টি ৬-এর সাহায্যে। এরপরে নীতিশ রানা ও অ্যান্ড্রে রাসেল ২৩ বলে ৩৯ রানের একটি পার্টনারশিপ করেন। নীতিশ রানা রান আউট হন তিলক বর্মার একটি অসাধারণ থ্রোতে ১২তম ওভারে। তিনি করেন ২৩ বলে ৩৩ রান, ৪টি ৪ এবং একটি ৬-এর সাহায্যে। পরের ওভারেই আউট হয়ে গেলেন অ্যান্ড্রে রাসেলও, তিনি ১২ বলে ২৪ রান করেন, ২টি ৪ এবং ২টি ৬-এর সাহায্যে। এরপরে রিঙ্কু সিং এবং রওয়ানদীপ সিংও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রিঙ্কু সিং ১২ বলে ২০ রান করেন, আর রওয়ানদীপ সিং ৮ বলে অপরাজিত ১৭ রান করেন। ১৬ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স করে ৭ উইকেটে ১৫৭ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ও পীযূষ চাওলা ২টি করে উইকেট নেন এবং আনশুল কাম্বোজ ও নোয়ান তুষারা ১টি করে উইকেট নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের শুরুটা দারুণ হলো। অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করলেন ওপেনার ঈশান কিষান। অন্য ওপেনার রোহিত শর্মা অবশ্য খুবই সংযত ছিলেন। পাওয়ার প্লের প্রথম ৫ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স করেছিল কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান, কিন্তু এর কিছু পরেই আউট হয়ে গেলেন ঈশান কিষান ইনিংসের ৭ম ওভারে। তিনি দুর্দান্ত ব্যাট করছিলেন, তাকে আউট করলেন সুনীল নারিন। তিনি ২২ বলে ৪০ রান করেন, যার মধ্যে ছিল ৫টি ৪ এবং ২টি ৬। অষ্টম ওভারে আউট হলেন রোহিত শর্মা বরুণ চক্রবর্তীর বলে, তিনি করেন ১৯ রান। এরপরে ১১তম ওভার, ১২তম ওভার, ১৩তম ওভার এবং ১৪তম ওভারে পরপর ৪টি উইকেট হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। ১১তম ওভারে অ্যান্ড্রে রাসেলের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ১২তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন হার্দিক পান্ডিয়া, আর ১৩তম ওভারে অ্যান্ড্রে রাসেলের বলে আউট হলেন টিম ডেভিড। ১৪তম ওভারে নেহাল ওয়েদ্রা রান আউট হলেন। এই ওভারে অবশ্য তিলক বর্মা ২টি ৪ এবং একটি ৬ মেরেছিলেন এর আগে, এবং ১৪তম ওভারে মোট ১৬ রান হয়েছিল। এরপরে ব্যাট করতে নেমে দারুণ খেললেন নামান ধীর। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২২ রানের, কিন্তু এই শেষ ওভারে হর্ষিত রানার বলে মুম্বাই ইন্ডিয়ান্স মাত্র ৩ রান করে এবং নমন ধীর ও তিলক বর্মার উইকেট হারায়। নমন ধীর আউট হন ৬ বলে ১৭ রান করে, তিনি একটি ৪ ও ২টি ৬ মারেন। তিলক বর্মা আউট হন ১৭ বলে ৩২ রান করে, তিনি ৫টি ৪ এবং একটি ৬ মারেন। ১৬ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স করে ৮ উইকেটে ১৩৯ রান এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি জিতে যায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বরুণ চক্রবর্তী, অ্যান্ড্রে রাসেল, হর্ষিত রানা ২টি করে উইকেট নেন এবং সুনীল নারিন ১টি উইকেট নেন। দারুণ বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বরুণ চক্রবর্তী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।